ভাঙড়ের নিহত তৃণমূল নেতা রাজ্জাক খানের স্ত্রীকে সরকারি চাকরি, বিতর্কের মাঝেই নিয়োগপত্র হস্তান্তর। দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙড়ে রাজনৈতিক অস্থিরতা এবং হিংসার মধ্যে দিয়ে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খানের স্ত্রী খাদিজা বিবি অবশেষে সরকারি চাকরির নিয়োগপত্র পেলেন। ক্যানিং পূর্বের বিধায়ক এবং তৃণমূল নেতা শওকত মোল্লা আজ মঙ্গলবার স্থানীয় নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে খাদিজা বিবির হাতে গ্রুপ ডি পদের এই নিয়োগপত্র তুলে দেন। এই নিয়োগ ঘিরে ভাঙড়ের রাজনীতিতে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষত ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীর তীব্র সমালোচনার কয়েক ঘন্টার মধ্যেই এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। ভাঙড়ের যে রাজনৈতিক হিংসা দ্বারা বেঁধেছিল তারই শিকার হয়েছিল তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। তার নৃশংস খুনের পর ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক নিহত রাজ্জাক খাঁর বাড়িতে গিয়ে তার পরিবারকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সময় থেকেই এই প্রতিশ্রুতি ঘিরে তীব্র রাজনৈতিক মহলে শুরু হয়েছিল তীব্র জল্পনা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এই প্রতিশ্রুতিকে মিথ্যে আশ্বাস বলে তীব্র ভাষায় সমালোচনা করেছিল। নওশাদ তার মন্তব্যে স্পষ্ট করে বলেছিল যে বড় বড় কথা বললে হবে না, নিয়োগপত্র হাতে দিতে হবে। রাজ্জাক খানের পরিবারের মুখ বন্ধ রাখার জন্য এইসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মাত্র। নওশাদের এই কড়া মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই শওকত মোল্লার হাতে খাদিজা বিবির নিয়োগপত্র প্রাপ্তি কার্যত নওশাদের সমালোচনার জবাব হিসেবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়োগপত্র হস্তান্তরের পর শওকত মোল্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। শওকত মোল্লা বলেন, নওশাদ এই মার্ডারের মূল চক্রী। এই গুরুতর অভিযোগের ফলে ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রাজ্জাক খানের হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে পুলিশি তদন্ত চলছে। এই পরিস্থিতিতে একজন নিহত রাজনৈতিক নেতার পরিবারকে সরকারি চাকরি প্রদান এবং একই সঙ্গে শাসক দলের বিধায়কের পক্ষ থেকে বিরোধী দলের বিধায়কের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করলো। আগামী দিনে এই ঘটনার জেরে ভাঙড়ের রাজনীতিতে কি প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়। ভাঙড় থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আপনারা বলেন চাকরি দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করছি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শওকত সাহেবকে বলুন দেখাতে যে আজ রাজ্জাক খাঁর স্ত্রীর নামে দিয়েছে। এখানেও দুর্নীতি হচ্ছে আমার মনে হয়। আমার যতটুকু ধারণা, যেখানেও দুর্নীতি হচ্ছে এখানেও শুধু রাজ্জাক খাঁর পরিবার মুখ না খুলে সেই জন্য তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাখার চেষ্টা হচ্ছে। যদি চাকরি দিয়ে থাকে অবশ্যই পরিবারটা বাঁচবে, এখানে আমি কোনো বিতর্ক করব না। কিন্তু চাকরি কি দিয়েছে না দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শওকত সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি পাবলিক ডোমেইনে দেখান। আর শুধু পাবলিক দেখলে হবে না, ওনার স্ত্রীর হাতে পৌঁছেছে সেটাও প্রমাণ। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এটা জয়েন্ট লেটার দেখাচ্ছে। আমার পাশেই খাদিজা আছে, শহীদ রাজ্জাক খানের স্ত্রী। আমার বাঁদিকে রাজ্জাক খানের ভাই আছেন, আমার ডান দিকে রাজ্জাক খানের শালা আছেন, দুজনই আছেন, ওরাও দুই ভাই আছে। গোটা পরিবার আমার পাশে আছে, মেয়ে আছে। এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা, যে নোংরামি, যে বাদরামি করছে নওশাদ সিদ্দিকী, নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে, মার্ডারার নিয়ে রাজনীতি করবে না। এবং শোকাহত পরিবার তাদের পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পনি করে, তার যে বিভিন্ন ধরনের যে একটা আইএসএফ বাংলা আছে, একটা সিআই নিউজ আছে, তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো অন্তত বন্ধ করবে। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিলে কথা রাখে। নওশাদদের মতো দালাল নয়, চিটিংবাজ নয়। আর আমরা আজও এখানে পরিবার পাশে আছে, আজও আমরা বলছি, তারাও বলবে যে একমাত্র আমাদের দলের এক গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক মোফাজ্জেল ছাড়া যে কজন আসামি এখনো পর্যন্ত, যে 8 জন আসামি ধরা পড়েছে, 7 জনেই আইএসএফ এর সক্রিয় কর্মী। অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি, ও বুকে সেদিন আমি একটা দেখছিলাম যে নওশাদ বলছে যারা নাকি অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার ঘনিষ্ঠ। আমি তাদেরকে চিনি না, তাদেরকে জানি না কাউকে, একমাত্র এই গাদ্দার মোফাজ্জেল ছাড়া। আসলে নওশাদ সিদ্দিকীর কাজ হলো যে কোনো ভাবে এই যে ঘটনাটার সঠিক যে তদন্ত হচ্ছে সেটাকে গুলিয়ে দেওয়া। 1, 2, আমরা যখন বললাম এই খুনের পেছনে যে বা যারা আছে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমরা নিতে দেব না, নওশাদ তার পাল্টা বলছে যে ভারতবর্ষের কোনো সংবিধানে আছে যে তাদের কোনো
এই ধরনের তারা যদি খুন করে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে। আমরা এটাই কায়দা করে এই কথাটা এই কারণেই বলেছিলাম যে নওশাদ কি বলে আমরা দেখি, ও তো বলছে আমার দলের কর্মী নয়। আমি এই কথাটা এই কারণেই বলেছিলাম ওখানে ইচ্ছাকৃতভাবে যে এর খুনের পিছনে যে বা যারা জড়িত আছে তারা বিজয়গঞ্জের বাজারে যে ভেস্টেড সম্পদগুলো নিয়ে রেখেছে সেগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে, ওসি সাহেবের সঙ্গে কথা বলে তারা যাতে বেনিফিট না পায় সেটাই চেষ্টা করব। কিন্তু ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো। নওশাদ এক বাইটে সম্ভবত পোলেরহাট বা কোথাও এসে সে বলল যে ভারতবর্ষের সংবিধানে এটা নেই, তারা যদি খুনও করে তাদের সম্পত্তি এভাবে নেওয়া যায় না। তাহলে বুঝে নিতে হবে যে ডালমে কুছ কালা হয়, এই নোংরা খেলা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে আমি বলে মনে করি। আমি বিশেষ করে যারা তদন্ত করছেন তদন্তকারী অফিসারদের অনুরোধ করব যে আমরা প্রথম দিন বলেছি কোনো রং কোনো ঢং না দেখে খুনিদের গ্রেপ্তার করতে হবে। আমি এখনো মনে করছি যদি নওশাদ সিদ্দিকীকে কাস্টডিতে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যায় সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে বলে আমার অন্তত মনে হয়। দাদাকে অনেক ধন্যবাদ। দাদা আমার পাশে ছিল, পাশে আছে এবং মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছে। দাদা মুখ্যমন্ত্রী যে আশাটা দিয়েছিল সেই আশা পূর্ণ করেছে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমাকে চাকরি দিয়েছে। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ। দিদি কথা দিলে কথা রাখে, সেটা প্রমাণ পেলাম।